কথা বলে না। নমস্কার, আপনারা দেখছেন ক্রাইম পেস বেঙ্গল নিউজ। আমরা এই মুহূর্তে আছি নদিয়া জেলার ৭৩ থানার পাথরঘাটা গ্রামে। সেই পাথরঘাটা গ্রামের বীর সৈনিক ঝন্টু আলী শেখ কিছুদিন আগে জঙ্গিদের সাথে লড়াই করে তিনি পরগতি প্রাপ্তি হয় এবং তিনি শহীদ হন। আজ তার কফনবন্দি নিথর দেহ তার ফিরল দেশের বাড়িতে। আজকে দেশের বাড়িতে গ্রাম এলাকা থেকে তার পার্শ্ববর্তী গ্রাম থেকে হাজার হাজার লোকজন তাকে চোখের জলে শেষ বিদায় দিল। তাকে আজকে মাল্যদান এবং পুষ্পস্তবকের মধ্য দিয়ে তাকে শেষ বিদায় দেওয়া হলো। আজকে সেনাবাহিনীর তরফ থেকে রাষ্ট্রীয় পূর্ণ মর্যাদায় তাকে জ্ঞান স্যালুটের মাধ্যমে তাকে আজকে কাফন দেওয়া হয় তার নিজ গ্রামে। এই চিত্র উঠে আসলো আমাদের ক্রাইম পেস বেঙ্গল নিউজের ক্যামেরায়। নদিয়ার বীর সৈনিক ঝন্টু আলী শেখের কফিনবন্দি দেহ ফিরল বাড়িতে। কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বাংলার বীর সৈনিক ঝন্টু আলী শেখের কফিনবন্দি দেহ ফিরল তার নিজের তেহট্ট থানার পাথরঘাটা গ্রামে। তাকে শেষবারের মতো দেখতে এসেছে তার গ্রামে হাজার হাজার লোক। সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় তিনি জঙ্গিদের গুলিতে নিহত হয়ে শহীদ হন। আজকে তাকে সেনাবাহিনীর তরফ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় কফন দেওয়া হয় তার নিজ গ্রামে। উপস্থিত ছিলেন সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসার ও সেনাবাহিনীর সহযোদ্ধারা। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের জেলা স্তরের অফিসাররা। উপস্থিত ছিলেন তেহট্ট বিধানসভার বিধায়ক তাপস সাহা ও মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও কৃষ্ণনগর সাংসদ মহুয়া মৈত্র। আর উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সেলিম কারিগর ও নদিয়া জেলার সহসভাপতি কংগ্রেসের হামিদুল হক মহাশয়। এলাকার হাজার হাজার লোক এসেছিলেন তাকে শেষবারের মতো দেখতে। তাকে শেষবারের মতো এলাকার লোক ও বিশিষ্ট জনেরা তাকে পুষ্পস্তবক ও মাল্যদানের মধ্য দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। এই চিত্র উঠে আসলো আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের ক্যামেরায়। ওটাই শুনেছিলাম কাঁধে গুলি লেগেছে, আহত হয়েছে শুনেছিলাম, নিহত শুনিনি। তিনি যে এই যে বীর যোদ্ধা এইভাবে অকাল প্রাণ ঘটল তার, আপনি ভারত সরকারের কাছে কি দাবি রাখবেন? ভারত সরকারের কাছে একটাই দাবি, আমার হাজব্যান্ডকে যারা মেরেছে তাদের শাস্তি চাই। দোষীদের শাস্তি চান? আপনার কয় ছেলে মেয়ে আছে? একটা ছেলে একটা মেয়ে। ভারত সরকারকে বলবেন আমার ছেলে মেয়েদের পাশে দাঁড়াতে। উনি মারা গেলেন, উনি কে হয় আপনার স্ত্রী? আপনার স্ত্রী এখন আপনি? বিদায় জানাবো। আমরা এই আবেদন রাখি, এখনো বলছি যারা গাড়ি চালায় একটু বিপজ্জনক ভাবে আছেন বা গাছের ডালে আছেন তাদেরকে বলছি একটু নিরাপদ জায়গায় যান। বারবার অনুরোধ করছি আপনারা অনুগ্রহ করে একটু নিরাপদ জায়গায় যান। পরশুদিন শুনতে পেলাম বেলা 12টার দিকে। আমি নিড়েতে গিয়েছিলাম, নিড়ের থেকে বাড়ি আসছি, দেখি ওই বাঁশতলা দিয়ে আসছি আমার নাতি ছেলে। বলছি দাদু কোথায় তোমার খুঁজে বেড়াচ্ছি? কেন? বলছি ছোটো আব্বা বলে ছোটো আব্বার গুলি লেগেছে, তুমি বাড়ি আসো। আমার আর পা দাঁড়াচ্ছি না, আর কী করবো, আমার শরীরকে না খাওয়ার আর ভিজে ভাত এত কটা নিয়ে গেছি মাটি, এগুলো কেটে লোন দিতাম। এই দেখছি ক্রমশই লোক আসছে। আমি কী ব্যাপার বলো দিন, আমার ছেলেকে বেঁচে নেই, আমার মনে ডাকছে আমার ছেলে নেই। বললি না আপনার ছেলে কিচ্ছু হয়নি। সময় দেখে এসি সামনে লোককে নিয়ে গেছে, মিডিয়া সরিয়ে যাইছে। আর কত আমি জানলাম আর আমার ছেলে নেই, তো কিন্তু বুঝি ফরিদকে জড়িয়ে ধরলাম এরকম করে বুকে। ফরিদ ভাই তুই আমার মানের ভাই, তুই বল দিন আমার ছেলেকে আছে, বলছি ভাই নেই। তখনই আমার ভারত সরকারের কাছে কি দাবি রাখবেন? সন্ত্রাসবাদ যারা দমন হয় সেটা পাইবেন? হ্যাঁ, আমি এটা চাই যে ভারত সরকার আমার দেশের জন্য তো শহীদ হইল আমার ছেলে। আমি চাই ধরো আমার ছেলে খুব খুশি মনে ধরেন প্রাণ দিয়েছে, তার সঙ্গে মোকাবেলা করেছে, তো যে গুলিতে যে মারা গিয়েছে সেটা ধরো
আল্লাহর কাছে সুবিধার বিচার করবে আল্লাহ, বিচার করে মালিক ওপরওয়ালা, তাছাড়া তো কেউ নেই। আমরা যে দুঃখী বানিয়ে দিল আমাদের, আমরা কি করবো বলো? আপনার কয় ছেলে? আমার 3 ছেলে। যে মারা গেল তার নাম কি? ওর নাম ঝন্টু আলী শেখ, আপনার নাম? আমার নাম সবুর আলী শেখ। করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারি রিপোর্ট, ক্রাইম পেজ বেঙ্গল।